আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজ্জাতুল্লাহ হীরা, পাবনা জেলা প্রতিনিধি, মোহনা টেলিভিশন। প্রথম বিষয়টা হচ্ছে, পৃথিবী একটা গ্রহ মাত্র। এমন শত শত গ্রহ উপগ্রহ রয়েছে, সেগুলো সহ হাজারো গাছপালা পশু পাখি রয়েছে। কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধির প্রয়োজন হয় না। শুধু মানুষের ক্ষেত্রে কেন প্রতিনিধি পাঠাতে হচ্ছে যে যুগে যুগে পাঠাইছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অতি ক্ষুদ্র একটা দেশ, যেখানে খুঁজেই পাওয়া যায় না। সেই বাংলাদেশেই আপনারা ইসলামী দলগুলোকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে পারলেন না, তাহলে সারা পৃথিবী কেন্দ্রিক আপনাদের চিন্তাভাবনা কি? তৃতীয় প্রশ্ন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সশস্ত্র যুদ্ধ করেছেন, সেখানে আপনারা নিরস্ত্রভাবে কিভাবে এই মানব জাতিকে মোটিভেশন দেবেন বা কিভাবে পরিকল্পনা করতেছেন, একটু জানতে চাই। যিনি প্রশ্ন করেছেন মানুষের ক্ষেত্রে প্রতিনিধি কেন, এখানে পবিত্র কোরআন আমাদেরকে যেই মেসেজ দিচ্ছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি যখন করলেন কুন শব্দ দ্বারা, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ ইচ্ছা করলেন যে তিনি নিজ হাতে একটা সৃষ্টি করবেন। তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি খলিফা বানাবো। শব্দটা কিন্তু খলিফা, প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, তিনি কিন্তু মানুষ বলেন নাই, আদম বলেন নাই, তিনি বলছেন খলিফা। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ বাইশ জিরান অন আর্থ, এই পৃথিবীতে, অন বিহাফ অফ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই প্রতিনিধিকে আল্লাহ নিজ হাতে বানালেন এবং নিজে থেকে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়ানাফাখতু ফিহি মির রূহি, কোরআনের আয়াত। রূহ ফুঁকে দিয়েছেন, সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তখন ইবলিস বলল যে ওকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। এই তো সংক্ষেপ কথা হচ্ছে এখানে যে আল্লাহ মানুষ নামক অর্থাৎ আল্লাহর এই খলিফা, প্রতিনিধি, যাকে মাটি দিয়ে বানানো হলো কিন্তু তার ভিতরে আল্লাহর রূহ আছে। তিনি বলেছেন, আপনি বলেছেন কেন বানানো হলো, তিনি বলেছেন আমি দেখতে চাই। কোরআনে আছে আমি দেখতে চাই। এই যে তার ইচ্ছা হলো, কেন হলো সেটা অন্য কথা। আমার রূহ ধারণ করে যাদেরকে আমি নিজ হাতে বানালাম, স্বাধীন ইচ্ছা শক্তি, যেটাকে বলা হয় ফ্রি উইলনেস, স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন একটা সৃষ্টি, কাউকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়নি। এই একটা সৃষ্টিকে আমি করলাম, আমি দেখতে চাই তারা কি করে। তারা আমার দেওয়া গাইডলাইন অনুসরণ করে নাকি ইবলিসের প্ররোচনায় প্ররোচিত হয়। এই উত্তরটা আমি পেয়েছি এখানে। আল্লাহ বলছেন আমি দেখতে চাই। এখন এবার আমি যদি আধ্যাত্মিক লাইনের, মারেফতি লাইনের অনেক উত্তর আছে, পুরো কোরআনকে যদি আপনি দেখেন তাহলে আপনাকে ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। একটা হাতিকে যদি আপনার আলাদা আলাদা দেখেন, যেমন 5 জন অন্ধের মতো হাতি দেখা, তাহলে লেজকে বলবে চাবুক, সুরকে বলবে অজগর। তো এই জন্য যিনি দৃষ্টিবান তিনি পুরো হাতিটাকে যখন দেখবেন এক দৃষ্টিতে, তখন পূর্ণাঙ্গ ধারণা হবে হাতি সম্পর্কে। এটা কান, এটা হলো তার মশামাছি তালায়, এটা পা, এটা দিয়ে হাঁটে, এটা সুর, এটা দিয়ে খায়, এটা লেজ, এটা দিয়ে মানে এ কাজ করে। তো কাজেই পুরো হাতির উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি ইসলাম সম্পর্কে সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট না থাকলে মানে সংক্ষিপ্ত বিভিন্ন টুকরা টুকরা পাজলের মতো মিলান যাবে না এগুলি। তো যাই হোক, এখন আধ্যাত্মিক বা মারেফতি উত্তর যদি আমি দিয়ে থাকি, সেখানে আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। নিশ্চয়ই আল্লাহর রঙে তো শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন আল্লাহর রঙে রঙিন হও। এলে আমি কিন্তু আধ্যাত্মিক লাইনে কথা বলছি। তাহলে আল্লাহর রংটা কি? আপনারা জানেন যে আল্লাহর সিফত, আল্লাহর সিফত কি? তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি প্রেমময়, তিনি গফুরুর রহিম, তিনি আজিজুল গফুর। এগুলি তার সমস্ত সিফত। হ্যাঁ, অনেকে বলে 99, 100। আমার পার্সোনাল ওপিনিয়ন, আল্লাহ দেখতে চান তার এই গুণাবলীগুলি এই বিশ্বজাহানে প্রকাশ করার মতো একটা মাত্র সৃষ্টি, সেটা হলো আদম। এই আল্লাহর রংটা তাহলে কি? তো কাজেই আল্লাহ দেখতে চান তার প্রতিনিধি এই পৃথিবীতে তার পক্ষ থেকে নেই বিচার, সুবিচার। তিনি যে সুবিচারের মানে প্রকাশ, সত্যের প্রকাশ, এটা যেন এই আদমের মধ্য দিয়ে হয়।
এই জন্য তিনি স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন একটা প্রতিনিধি বানালেন। এই হলো উত্তর, তিনি দেখতে চান। 2 নাম্বার, আপনারা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারলেন না, জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করবেন? ঐক্যবদ্ধ কে হবে কে হবেন না, এটা প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি। দেখেন, মানুষ স্বাধীন ইচ্ছা শক্তি পেয়ে, অ্যাকসেপ্ট করা অথবা ডিনাই করার স্বাধীনতা পেয়ে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে। আল্লাহকে পর্যন্ত অস্বীকার, দেয়ার ইজ নো গড, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে। তো কাজেই আমরা চেষ্টা করব, আমাদের একটা আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে, যারা মোমেন, যারা সত্য চান, তারা অতি দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যাবেন। ইসলামী দলগুলির মধ্যে 2 ধরনের লোক আছে, আমি এটা বলছি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 2 ধরনের লোক আছে। এক ধরনের লোক সত্যিকার অর্থে ওরা ইসলাম চান, ইসলামকে ভালোবাসেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর জন্যই তারা কাজ করছেন। আরেক ধরনের লোক আছেন যারা আসলে ক্ষমতা, এদের কাছে আওয়ামী লীগও কি, বিএনপিও কি, জাতীয় পার্টি কি, জামাতও কি, এনসিপিও কি, অথবা চরমনাইও কি, এরা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, কিছু না হোক একটা বাজারের প্রভাব সৃষ্টি করবে, কিছু না হোক একটা মসজিদের কমিটি দখল করবে, কিছু না হোক একটা মসজিদের ইমাম হবে, কিছু না হোক একটা মাদ্রাসা চাকরি হবে, ব্যাংকের চাকরি হবে। এই অর্থাৎ ইসলামী দলগুলির মধ্যে 2 ধরনের লোক থাকবে, আছে, আমি বিশ্বাস করি এটা। কারণ আমার আন্দোলন তাইলে এত হাজার হাজার লোক কোথা থেকে আসলো? বিভিন্ন সংগঠন থেকে আসছে। তো কাজেই যারা আল্লাহকে চাচ্ছেন, আল্লাহর রেজাবন্দি চাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন, কোনো দুনিয়ার কোনো স্বার্থ চাচ্ছেন না, আমি আশা করি আমাদের এই আন্দোলন, এই ডাকে সেই সত্যনিষ্ঠ, সেই আল্লাহর প্রিয় বান্দাগুলি অতি অচিরেই ঐক্যবদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, আপনি বলেছেন রাসূল সশস্ত্র যুদ্ধ করেছেন, আপনারা এইভাবে আলোচনা করে দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? আমি আপনার জ্ঞাতার্থে যেটা বলতে চাইবো, দেখেন, পবিত্র কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখানে যুদ্ধ নীতি যেমন আছে, পররাষ্ট্র নীতিও আছে, আপনারা জানেন, সবই জানেন। এই যে কোরআনের 2টি শব্দ আছে, জেহাদ এবং কেতাল। জেহাদ শব্দটার মিনিং আলাদা, কেতাল শব্দটার মিনিং আলাদা। কেতাল মানে অস্ত্র নিয়ে যুদ্ধ। এই 2টি ব্যাপারের, 2টি বিষয়ের প্রায়োগিক ক্ষেত্র, কন্ডিশন 2 রকম, সেম নয়, যদিও সম্পর্ক আছে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্র, কন্ডিশন 2 রকম। জেহাদ হচ্ছে আপ্রাণ চেষ্টা। আপনি যখন এই সত্যটা পেলেন, তখন আপনি জেহাদ করবেন, আপনার কথা বলে, মুখে আর্গুমেন্ট করে, বক্তব্য দিয়ে, পত্রিকার মধ্য দিয়ে, মানে নানান ভাবে, জান দিয়ে, মাল দিয়ে আপনি এই চেষ্টাটা করবেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আছে মোমেনের সংজ্ঞার মধ্যে, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো এবং জানমাল দিয়ে জিহাদ করলো। এই আমাদের কর্মসূচির শেষটা হলো জিহাদ। তো জিহাদ মানে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাও কিন্তু 2টা, ফি সাবিলিল্লাহ, সাবিলিত তাগুত। তাহলে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা, এটার নাম জিহাদ। এটার একটা পর্যায়ে হলো কিতাল। তাহলে কিতালের যে শর্ত, মানে যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ, সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এখানে অনেকগুলি আয়াত আছে, সূরা আনফাল আছে, সূরা বাকারা আছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, যদিও তোমাদের কাছে অপছন্দনীয় হয়। ঠিক একই আয়াত, একই রকমের আয়াত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তাইলে যে মুসলমানের জন্য রোজা ফরজ, সেই মুসলমানের জন্য যুদ্ধ করাও ফরজ, এটা কোরআনের, অ্যাকর্ডিং টু কোরআন। তো কাজেই যুদ্ধের প্রেক্ষাপট আলাদা। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি অথরিটি হলেন, একটা অথরিটি কায়েম হলো, একটা সভরেন্টি কায়েম হলো, পুরো জাতি ওনার উপরে সভরেন্টি দান করলেন। তখন সেই জাতির সার্বভৌমত্ব বা সেই জাতির নিরাপত্তা রক্ষায়, দিন প্রতিষ্ঠায় তিনি কিতাল করার একটা সুযোগ পেলেন, কিতাল করার পারমিশন আল্লাহ ওনাকে পারমিশন দিলেন। প্রথম আয়াতটাই হলো জেহাদের পারমিশন, যে যারা তোমাদেরকে বের করে দিয়েছে ওদেরকে আক্রমণ করো, মানে মক্কায় যারা সাহাবীদেরকে বের করে দিয়েছে। তো কাজেই যুদ্ধের কতগুলি প্রেক্ষাপট আছে। ওকে, আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এই পর্বটা হচ্ছে, আমরা জেহাদ করছি, আমাদেরকে জেহাদ করার অধিকার আছে। আমরা পুরো জনগোষ্ঠীর মাঝে আমাদের মেসেজটা এখনো দিতে পারি নাই। আমাদের সম্পর্কে নানান ভুল ধারণা আছে, নানান মিসকনসেপশন আছে, সেগুলি নিরূপণ করাই হলো আমাদের এখন প্রথম কর্তব্য। তখন এই জাতির জনগণ একটা পর্যায়ে আসবে, এই জাতি কি করবে, কি সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি ব্যক্তি পর্যায়ে, দলগত পর্যায়ে যুদ্ধ হয় না, একটা সভরেন্টি লাগে, অন্তত সুলতান আর নাসিরা। যেমন ধরেন সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই সুলতানান নাসিরা শব্দের অর্থ কি? নসর মানে সাহায্য, সুলতানাত সুলতান মানে হলো অথরিটি। তিনি যখন মদিনার দিকে যাচ্ছেন তখন কিন্তু এই কথা বলছেন যে আল্লাহ আমাকে তুমি একটা অথরিটির দাও, ক্ষমতা দাও। তো কাজেই একটা অথরিটির যুদ্ধের বৈধতা হবে না, ব্যক্তি পর্যায়ে দলগত পর্যায়ে যুদ্ধ হবে না। তো আমরা এখন এই চেষ্টাটা করছি। আপনি যেটা বলছেন যে যুদ্ধ ছাড়া দিন প্রতিষ্ঠা করবেন কেন, হ্যাঁ অ্যাবসলিউটলি ট্রু, রাইট, আপনার কথার সাথে আমি একমত। ফাইনালি কিন্তু ওইটাই হয়, কারণ রাসূলকে সেটা করতে হয়েছে। তো এই জন্য কিন্তু আমাদেরকে এখন এই পর্যায়ে আমরা এখন এই সত্যটা তুলে ধরা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে আগে তুলে ধরো, আগে প্রচার করো, সেটা আমরা করছি। এই হচ্ছে আমাদের কথা।